হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা গত যে ভিডিওটাতে দেখেছিলাম কিছু স্পেশাল 2D প্লট দেখেছিলাম। আজকে আমরা পোলার প্লট এবং সাব প্লট সম্পর্কে দেখব। তো এর জন্য প্রথমেই হচ্ছে আমি একটা স্ক্রিপ্ট ফাইল নিচ্ছি। আমি লাইভ স্ক্রিপ্টেই কাজ করছি, তো যেটা আমার কাছে একটু সুবিধা মনে হয়, এই কারণে আমি লাইভ স্ক্রিপ্টে কাজ করি। তোমরাও চাইলে লাইভ স্ক্রিপ্টে কাজ করতে পারো, অথবা এই একই কমান্ড কিন্তু হচ্ছে নর্মাল যেসব স্ক্রিপ্ট ফাইল আছে ওখানে লিখে তারপরে হচ্ছে রান দিলেও সেম আউটপুটই পাবা তোমরা। তো সুতরাং হচ্ছে চিন্তার কিছু নাই যে লাইভ স্ক্রিপ্ট আলাদা কিনা, এরকম আসলে কিছুই না, কমান্ড সেম। জাস্ট হচ্ছে এখানে আউটপুটটা স্ক্রিপ্টে শো করে, আর নর্মাল স্ক্রিপ্টে কি কমান্ড উইন্ডোতে শো করে বা আলাদা উইন্ডোতে প্লটিংটা দেখায়। তো আমরা চলো শুরু করি। আমরা প্রথমেই হচ্ছে পোলার প্লট নিয়ে দেখব। তো পোলার প্লটের হচ্ছে যে কমান্ডটা সেটা আমি একটু দেখাই। এটা হচ্ছে পোলার লিখে তারপরে হচ্ছে জাস্ট তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে থিটা যেটা থাকে, অর্থাৎ থিটা, তারপরে কমা দিয়ে যে আর এর যে ফাংশন সেটা দিতে হবে, অর্থাৎ আর ইকুয়াল যেটা সামথিং থাকে এরকম। তো আমরা প্রথমে হচ্ছে তাহলে থিটার যে ভ্যালুগুলো সেরকম কিছু একটা ভেক্টর নিয়ে নিই। সাপোজ আমরা থিটাকে টি আকারে লিখলাম, টি ইকুয়াল, এখানে লিন স্পেস নিয়ে আমি কাজ করব। লিন স্পেস কি দেখো, এখানে হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত নেব, এবং এটাকে আমরা কত ভাগে ভাগ করব হচ্ছে 200টা ভাগে। তো আমি সেই জন্য কি করলাম, 0,2 ইন্টু পাই, দেন হচ্ছে আমি এটাকে কত ভাগে ভাগ করতে চাইলাম, 200, তাহলে এই জন্য 200 লিখলাম। এখন হচ্ছে আর একটা ফাংশন আমরা ডিফাইন করব, আর সমান সাপোজ হচ্ছে 3 ইন্টু কস 0.5 ইন্টু টি, অর্থাৎ থিটা যেটা ছিল সেটা। তারপরে হচ্ছে এখানে যেহেতু আমাদের ভেক্টর অনুযায়ী হচ্ছে, এই কারণে আমাদের এলিমেন্ট ওয়াইজ ভ্যালুগুলো ক্যালকুলেট করা লাগে, এই জন্য হচ্ছে আমরা ডট দিলাম, এবং এইটাকে আমরা স্কোয়ার নিতে চাই, এই জন্য স্কোয়ার লিখে দিলাম। এরপরে প্লাস হচ্ছে থিটা, তার জন্য আমরা টি লিখলাম। সাপোজ এটা এখন পোলার প্লটে কি আমাদের প্রথমে হচ্ছে থিটা দেওয়া লাগে, যেহেতু আমাদের থিটাটা এখানে কি আছে, এখানে আমরা টি ধরে কাজ করছি, এই জন্য টি লিখলাম। তারপরে হচ্ছে আর। তো এখন দেখি আমরা এটা রান করে কাজ হয় কিনা, তাহলে রান করি। দেখো এখানে কিন্তু একটা প্লট চলে এসেছে, অর্থাৎ এই যে আর যেরকম ফাংশনটা আমরা লিখেছিলাম ঠিক সেরকম একটা ফাংশন পেয়েছি। এটাকে আমি একটু বড় করে দেখাই। দেখো এই যে এরকম ভাবে আমাদের পোলার প্লটটা হলো। তো এই ছিল পোলার প্লট। এখানে তুমি আর এর এই জায়গায় যে কোনো ফাংশন নিয়ে কাজ করতে পারো, তোমার যেটা প্রয়োজন সেটা নিয়ে কাজ করতে পারো। আবার হচ্ছে টি এর যে আমি এখানে লিন স্পেস নিয়ে কাজ করছি, এখানে তুমি চাইলে এটা কিন্তু এভাবেও কাজ করতে পারতাম। যেমন হচ্ছে 0 থেকে আমি সাপোজ হচ্ছে এখানে 0.2 ডিস্টেন্সে নিয়ে তারপরে হচ্ছে 2π পর্যন্ত যাব, এভাবে যদি নিতাম তবুও কিন্তু আমাদের কাজটা হতো, সমস্যা নেই। আমি রান করে দেখাচ্ছি। এই যে দেখো প্রায় কাছাকাছি আউটপুট এসেছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে এখানে ডিস্টেন্সটা একটু বেশি থাকার কারণে স্মুথনেসটা কমে গেছে। দেখো এই যে। তো এবার আসি আমরা হচ্ছে সাবপ্লটিংয়ে। সাবপ্লটিং কিভাবে করতে পারি সেটার জন্য আমি একটু সেকশনটা ব্রেক করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। দেখো সেকশন ব্রেকটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সাবপ্লটিংটা দেখাবো। সাবপ্লটিংয়ের জন্য আমাদের যে কমান্ডটা আছে সেটা হচ্ছে সাবপ্লট। দেন হচ্ছে আমাদের এখানে প্রথমে যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে সাবপ্লটের মধ্যে এখানে দিতে হয় যে তুমি একটা যে ক্যানভাসটা আমরা দেখছি এই ক্যানভাসটাকে কতটা রো এবং কতটা কলামে ভাগ করতে চাও। তো এখানে দেখো, এখানে যে সাজেশনটা এসেছে এখানে এন আছে, এখানে এমটা হচ্ছে গ্রিডটা, মানে কতটা গ্রিডে ভাগ করছো সেটার কতটা রো আছে সেটা, এবং হচ্ছে এনটা কি কলাম সংখ্যা, অর্থাৎ গ্রিডে কয়টা কলাম আছে বা ক্যানভাসটাকে তুমি কয়টা কলামে ভাগ করলা। তারপরে হচ্ছে এখানে পি যেটা দেখতে পাচ্ছ, পিটা হচ্ছে কি, পিটা হচ্ছে যে নাম্বার, অর্থাৎ এই সাপোজ আমরা 3 ইন্টু 2 এরকম ভাবে ভাগ করতেছি, অর্থাৎ 3টা রো 2টা কলাম আছে। তো
তো এখানে দেখা যাচ্ছে টোটাল কয়টা হলো, তাহলে 6টা, 3 × 2, তাহলে 6টা টোটাল গ্রিড আছে। এর মধ্যে বাম থেকে ডানে যেতে যেতে তোমাকে নাম্বারিং করতে হবে। তো ফার্স্ট অর্থাৎ 1 1 যে রো এবং কলাম আছে সেটাকে আমরা 1 ধরবো, 1 2 যেটা আছে সেটাকে আমরা 2 ধরবো, তারপর হচ্ছে 2 1 যেটা আছে সেটাকে আমরা কি করব, সেটাকে 3 ধরবো। এরকমভাবে নাম্বারিংটা করব, অর্থাৎ পি এর যে এখানে দেখছো পি এর ভ্যালুটা হচ্ছে এরকমভাবে আসে। তো তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। আমরা সাপোজ হচ্ছে এটাকে একটা যে ক্যানভাসটা আছে এটাকে আমরা 2 × 2 গ্রিডে ভাগ করব। এই জন্য আমরা কি লিখবো, 2, 2, 2, 2 লিখে নিলাম। এরপরে হচ্ছে কি আমরা ফার্স্ট যে প্লটটা সেটা করতে চাই, তাহলে সাবপ্লট 2, 2, তারপরে 1 লিখলাম। এবার হচ্ছে আমি যে প্লটটা করতে চাই সেটা লিখবো। প্লট সাপোজ হচ্ছে আমি এখানে এক্স ডাটা এবং ওয়াই ডাটা দিতে পারি। আমি যেহেতু এক্স ডাটা এখনো ডিফাইন করিনি, আমি একটু ডিফাইন করে নিয়ে তারপরে কাজ করি। এখানে সাপোজ আমরা ধরলাম এক্স ইকুয়াল যে 1 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ এরকম এটা ডাটা। তো এখন এরপরে হচ্ছে যে আমরা প্লট করব, প্লটটা কি করব, এক্স ডাটার রেসপেক্টে এক্সই প্লট করলাম সাপোজ প্রথমটা। এরপরে আমরা ধরি যে আরেকটা হচ্ছে সাবপ্লট করব, সাবপ্লট সাবপ্লট কি 2, 2, হচ্ছে 2, অর্থাৎ সেকেন্ড সাবপ্লটটা আমরা করছি। সেকেন্ড সাবপ্লটটা এরকম করব যে প্লট, তারপরে হচ্ছে এক্স ডাটার রেসপেক্টে এক্স স্কোয়ারটাকে প্লট করব। তো এটা গেল। তারপরে হচ্ছে এখন তাহলে আমরা একটু আগে প্লটটা করে দেখি যে কীরকম আউটপুটটা আসে। তো এটার জন্য আমি হচ্ছে রান সেকশনে ক্লিক করব। দেখো যে ক্যানভাসটা ছিল, আমি একটু দেখাই যে ক্যানভাসটাকে, এই যে টোটাল ক্যানভাসটাই কিন্তু এখানে আউটপুট আসেনি, নিচের দিকটা কিন্তু ফাঁকা রয়েছে। প্রথম দেখো এটা 4টা ভাগে যে ভাগ করছিল, প্রথমটাই আসছে কি, প্রথমটাই আসছে হচ্ছে এই এক্স ইকুয়াল এক্স যে প্লটটা সেটা। তারপরে দ্বিতীয়টাই আসছে কি, দেখো এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, আসলে দেখতে কিন্তু এরকমই হয়। হ্যাঁ, আমাদের যে ডাটা এক্স আছে সেটার রেসপেক্টে যদি আমি এক্স স্কোয়ার প্লট করি এরকমই আসে দেখতে। তো এরপরে হচ্ছে আমি তাহলে দেখি যে বাকি, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস নোট করতে পারো তোমরা, যে সাবপ্লট লিখলে যে টোটাল যতগুলো আছে ঠিক ততগুলাই যে মানে টোটাল যে এখানে 2 × 2 অর্থাৎ 4টা আসার 4টা গ্রিডে যে ভাগ করছি, 4টা গ্রিডেই যে প্লট করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তুমি চাইলে কিন্তু কমও করতে পারো, হ্যাঁ তাও কিন্তু তোমাকে আউটপুট দেখাবে। তো এখন আমরা বাকি আরও যে 2টা আছে এই 2টা প্লট করে দেখি যে কীরকম আসে। তো এটার জন্য হচ্ছে আমি সাবপ্লট আবার নেব, সাবপ্লট হচ্ছে 2, 2, এটা 3 নম্বর আমার সাবপ্লট, এই কারণে 3 লিখলাম। পরে হচ্ছে প্লট, প্লট লিখে কি করব আমি, এটা হচ্ছে সাপোজ আমি এক্স এক্স এর রেসপেক্টে হচ্ছে এক্স কিউবের ডাটাটা প্লট করতে চাই, তাহলে এটা লিখলাম। এরপরে হচ্ছে যে সাপোজ হচ্ছে আমি পরে আরেকটা সাবপ্লট করব, হচ্ছে সাবপ্লট 2, 2, 4, অর্থাৎ 4 নম্বর সাবপ্লটটা আমি করছি। এখানে প্লট করব আমি প্লট, এখানে সাপোজ হচ্ছে আমি cos x এর রেসপেক্টে cos x এটা প্লট করব। তো দেখি তাহলে এখন প্লট রান করে কীরকম আসে। দেখো এখানে কিন্তু ডাটাগুলা প্লট হয়ে গেছে, এখন কিন্তু পুরো ক্যানভাসটাই দেখছো যে কাভার হয়েছে। হ্যাঁ, এখন কিন্তু চাইলে হচ্ছে এই যে তুমি এই গ্রাফটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যে আমাদের ফরম্যাটিংগুলো করার প্রয়োজন থাকে সেগুলো করতে পারো। এটা টাইটেল দিতে পারো, তারপরে হচ্ছে এটার এক্স লেভেল দিতে পারো, এটার ওয়াই লেভেল দিতে পারো, লিজেন্ড যদি দরকার হয় সেটাও দিতে পারো। হ্যাঁ, এটার আলাদাভাবে দিতে পারবা, কোনো সমস্যা নেই। তো আমি একটা করে দেখাই। তাহলে আমি সাপোজ হচ্ছে ফার্স্ট যে ইয়েটা ছিল, প্লটটা ছিল, সেটাতেই আমি এখন টাইটেল এক্স লেভেল ওয়াই লেভেল দিয়ে দেখাবো। তো প্রথমে হচ্ছে টাইটেলের জন্য কি লিখতে হয় যেন, টাইটেল ছিল, তারপরে টাইটেল দিয়ে আমরা এখানে এক্স ইকুয়াল এক্স গ্রাফ সাপোজ এরকম দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি পরে হচ্ছে এক্স লেভেল দেব, এক্স লেভেলে কি দিতে পারি, যে আমরা সাপোজ এখানে এক্স দেব, মানে এক্স ডাটা দিতে পারি বা এক্স ভ্যালু দিতে পারি, যে কোনো কিছু এরকম যেটা আমাদের খুশি সেরকম আমরা দিতে পারি, এটা কোনো ব্যাপার না।
তারপরে ওয়াই লেভেল দেব। ওয়াই লেভেলে কি, এটাও দেখা যাচ্ছে আমরা এখানে সাপোজ ওয়াই ডাটা দিলাম। হ্যাঁ, এটা আমাদের নিজের খুশি মতো আমরা দিতে পারি। তো এখন রান করে দেখি। দেখো, এটা কিন্তু আমি হচ্ছে সেকেন্ড যে প্লটটা ছিল সেটাতে দিয়েছিলাম, আমি একটু ভুলক্রমে এই কাজটা করে ফেলেছি। তো এটা হচ্ছে দেখো এখানে এখানে যেহেতু এই টাইটেল দেখো, যেটার মানে যে গ্রাফটার যে সাবপ্লটে আমি টাইটেলটা লিখছি সেই সাবপ্লটেই কিন্তু হয়েছে, এটা কিন্তু সবগুলোর জন্য হয়নি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে সাবপ্লটের মধ্যে তুমি যদি টাইটেল দাও তাহলে কিন্তু শুধু একটা যে গ্রাফ থাকবে, একটা প্লট থাকবে, সেটাতেই কিন্তু টাইটেলটা হবে, বা এক্স লেভেল ওয়াই লেভেল ওইটার জন্যই হবে। তো এই ছিল বন্ধুরা হচ্ছে পোলার প্লট এবং সাবপ্লট। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এগেইন ধন্যবাদ সবাইকে।